বাংলায় মাথাছাড়া দিয়ে উঠছে মাফিয়ারাজ। নিজের জমি দখল হওয়া থেকে বাঁচতে গিয়ে জানে শেষ চাষি। আর এই ঘটনার পর এলাকায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে। কি অবস্থাটাই না একবার ভাবুন। নিজের জমি বেদখল হওয়ার হাত থেকে রক্ষা করতে গিয়ে প্রাণটাই কেড়ে নিল দুষ্কৃতীরা। ঘটনাটা ঘটেছে মালদার চাঁচল থানার অন্তর্গত খেমপুর গ্রাম পঞ্চায়েতের অধীন কাঁঠালপাড়া গ্রামে। জানা গিয়েছে মৃতের নাম সাদ্দাম হোসেন। প্রতিদিনের মতো সাদ্দাম গ্রাম থেকে কিছুটা দূরত্বের মুড়িয়ালিপাড়া এলাকায় নিজের জমিতে চাষ করতে গিয়েছিলেন। এই জমিটা দখল করার চেষ্টা করেছিল কিছু ব্যক্তি। সাদ্দাম প্রতিবাদ করলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। সাদ্দামকে বাঁচাতে এসে আক্রান্ত হন মকবুল হোসেন এবং উসমান আলী। এরপর তড়িঘড়ি তিনজনকে মালদা মেডিকেল কলেজে আনা হয় চিকিৎসার জন্য। চিকিৎসা চলাকালীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় সাদ্দাম হোসেনের। এই ঘটনায় অপরাধীদের যোগ্য শাস্তির দাবি তুলেছে মৃতের পরিবার। কি বলছেন মৃতের স্ত্রী সীমা খাতুন, শুনব। কোথায় গিয়েছিল? জমিতে। কতজনকে মেরেছে আপনাদের? কারা মারলো? কি নিয়ে গন্ডগোলটা? কি নিয়ে? কাদের জমি? আপনাদের। কারা দখল করছিল? আপনি বাধা দিয়েছিলেন নাকি? কি দিয়ে মেরেছে? যা মেরেছে, যা ইচ্ছা হয়েছে ইচ্ছা মতন মেরেছে। আমাদের এটা ন্যায্য বিচার চাই। আমার দুটা মেয়ে আছে। এবার শুনবো মৃতের ভাই মাসিদুর রহমান কি বলছেন। জমি নিয়ে বিবাদ, জমিতে গেছিল। আর এরা 2-3 জন গেছিল, ওরা অনেকজন এসেছিল, এসে একে একা ধরে অনেকজন মিলে মেরেছে। কয়জন আহত হয়েছেন? আহত হয়েছে 3 জন। আর একজন মৃত, 2 জন ভর্তি আছে। কোথায় ভর্তি আছে? অ্যাপোলোতে। কতটা জমি নিয়ে গন্ডগোল? জমি 2 বিঘার মতো। মানে জমিটা কাদের ছিল? জমিটা এদেরই, সাদ্দামে। কারা দখল? ওরা দখল করে নিয়েছিল, এরা আবার গিয়ে ওখান থেকে আবার ওরা এসে এদেরকে মেরে ভাগিয়ে দিয়েছে, জমি থেকে মারা গেছে। বলছি যারা মেরেছে তাদের বাড়ি কোথায়? একই গ্রামে? একই গ্রামে না, পাশের গ্রামে। কোন গ্রাম? বিজলি। কাউকে চেনা গেছে যারা মেরেছে? জানেন নামটা? আমার তো আপাতত নাম জানা নেই, যারা ওর সঙ্গে ছিল ওরা জানে। থানায় জানিয়েছেন? থানায় জানানো হয়। কি চাইছেন আপনারা? এর বিচার চাই জমি নিয়ে। ইতিমধ্যেই বাকি দুজনকে মালদার একটা বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় দুজন চিকিৎসাধীন রয়েছে। কি ঘটেছিল আমাদের প্রতিনিধি মিল্টন পাল প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শোনাই আপনাদের। চাঁচলের খেমপুর গ্রাম, আর এই গ্রামে প্রচুর জমি রয়েছে। তার মধ্যে এই সাদ্দাম হোসেনের জমিটি বিশেষ অন্যতম, কারণ এই জমিতে 2 মরশুমে প্রচুর ফসল চাষ হয়। স্বাভাবিকভাবেই ওই জমিটির ওপর স্থানীয় যে জমি মাফিয়া রয়েছে তাদের নজর পড়ে। বেশ কিছুদিন আগে এই জমিটি দখল করার চেষ্টা করেছিলেন, কিন্তু সাদ্দাম হোসেন বাধা দিয়েছিলেন, প্রতিবাদ করেছিলেন। এই নিয়ে তাদের মধ্যে পুরনো বিবাদও চলছিল। কিন্তু এরপরে বেশ কয়েক বছর কেটে যাওয়ার পরে আবার ওই জমিটি দখল করার চেষ্টা করেন স্থানীয় জমি মাফিয়ারা। আর সেই জমি দখল করতে বাধা দেওয়ায় সাদ্দাম হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে এবং পাশাপাশি পাশের জমিতে আরও বেশ কয়েকজন কাজ করছিলেন, তারাও যখন এই সাদ্দাম হোসেনকে বাঁচাতে আসেন তাদেরকেও হাসোয়ার মারা হয়। ঘটনাস্থলে অন্যান্যরা ছুটে আসতেই সেই স্থানীয় জমি মাফিয়ারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান এবং এই আহত 3 জনকে উদ্ধার করে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সাদ্দাম হোসেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। কিন্তু বাকি যারা 2 জন রয়েছেন তারা মালদা শহরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এই ঘটনার পর এলাকায় থমথমে পরিবেশ হয়ে রয়েছে এবং ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে চাঁচল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং এই এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। যদিও এই যে জমি মাফিয়া, ল্যান্ড মাফিয়া, বালি মাফিয়া দৌরাত্ম্য দিনে দিনে মালদা শহর জুড়ে বাড়ছে। আর যে কারণে দেখা যাচ্ছে মালদা শহর শুধু নয়, মালদার যে সমস্ত প্রত্যন্ত গ্রাম রয়েছে সেই গ্রামগুলোতেও এই জমি মাফিয়ারা মাথা চাড়া দিয়ে উঠছে।
একটা প্রশ্ন উঠছে যে পুলিশ প্রশাসন কোথায়? প্রশাসন না থাকার কারণে এবং পুলিশ ভ্রুক্ষেপ না করার কারণে এই সমস্ত জমি মাফিয়াদের দৌরাত্ম্য দিনে দিনে বাড়ছে। আর যেটা দেখা গেল মালদার চাঁচলের খেমপুরে, সেখানে চাষিকে জমি মাফিয়ারা, আর এই ঘটনা প্রকাশ্যে আসে স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফুঁসছেন। এই জমি মাফিয়া কারা, কোথা থেকে আসছে, এদের পরিচয় কি এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। তবে এদের পরিচয় খুঁজতে ইতিমধ্যেই যে চাঁচল থানার পুলিশ রয়েছে, পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছেন। কিন্তু ওই জমিটি কারা দখল করতে আসলে, এর আগে যখন দখল করতে এসেছিল সেই অভিযোগ প্রশাসনকে জানানো হলেও কেন ব্যবস্থা নেওয়া হয়নি। তারপরে ওই জমি মাফিয়ারা আবার এখানে এসে সেই জমি দখল করলো, একজন চাষিকে খুন করলো। এই ঘটনা দিনে দিনে বেড়ে যাচ্ছে। তাহলে প্রশাসন কোথায়, পুলিশ কোথায়? তাহলে কি পুলিশ নিরাপত্তা দিতে সাধারণ মানুষকে ব্যর্থ? ইতিমধ্যেই দেখতে পেয়েছি জেলা জুড়ে একের পর এক ঘটনা ঘটলেও পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে ক্ষান্ত হয়ে রয়েছেন। এরপরে প্রকৃত মোটিভ কি আছে সেটা বের করতে পারেননি। আবারও এই জমি মাফিয়াদের হাসুয়ার কোপে মৃত্যু হলো একজন চাষি। চাঁচল থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে। কি বলছেন মৃতের স্ত্রী ও ভাই, শুনবো আরেকবার। কোথায় গিয়েছিল? মানে জমিতে? কতজনকে মেরেছে আপনাদের? কারা মারলো? কি নিয়ে গন্ডগোলটা, কি নিয়ে? কাদের জমি? আপনাদের? কারা দখল করছিল? আপনি বাধা দিয়েছিলেন নাকি? কি দিয়ে মেরেছে? যা মেরেছে, যা ইচ্ছা হয়েছে ইচ্ছা মতন মেরেছে। জমি নিয়ে বিবাদ, তারপরে জমিতে গেছিল আর এরা 2-3 জন গেছিল, ওরা অনেকজন এসেছিল, এসে একে একা ধরে অনেকজন মিলে মেরে যায়। কয়জন আহত হয়েছেন? আহত হয়েছে 3 জন, আর মারা একজন মৃত, 2 জন ভর্তি আছে। কোথায় ভর্তি আছেন? অ্যাপোলোতে। কতটা জমি নিয়ে গন্ডগোল? জমি 2 বিঘার মতো। মানে জমিটা কাদের ছিল? জমিটা এদেরই, সাদ্দামে। আর কারা দখল? ওরা দখল করে নিয়েছিল, এরা আবার গিয়ে ওখান থেকে আবার ওরা এসে এদেরকে মেরে ভাগিয়ে দিয়েছে, জমি থেকে মারা গেছে। বলছে যারা মেরেছে তাদের বাড়ি। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।